হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, পনিরের রেসিপি। আমাদের যেমন প্রত্যেক শনিবার একটা নিরামিষ খাওয়ার চল আছে আমাদের বাড়িতে। তো প্রতিদিন ওই নিরামিষ সোয়াবিন পনির একই টাইপের রান্না করতে করতে বোরিং হয়ে গেছি। তো খেতেও ভালো লাগে না, ছেলে খেতে ভীষণ বিরক্ত করে শনিবারটা। তো ওর জন্যই আর কি বেসিক্যালি এই শনিবার এই রেসিপিটা আমি করেছি। তো আমি এটা আমার পুরোটাই নিজের মতন করে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে পনির রয়েছে, আমি লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতন যার যেরকম ইচ্ছা কেটে যেটা শেপ দিতে পারো। তো এর মধ্যে আমি প্রথমে যে বাটাটা নিয়েছি তার মধ্যে আছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে দুটোই আছে, পোস্ত আছে, চার মগর আছে, কাজু আছে, আর হচ্ছে আমন্ড আছে 4-5টা, কাজু ওই 8-10টা মতন আছে। আমি সবকটাকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2-1 মতন। তারপর সবকটা তোমরা এখানে নারকেল দিতে পারো, নারকেল কোড়া বেটে নিয়ে, আমি দিইনি। আর টমেটো বাটা দিতে পারো। তো এটা সবটাই বেটে নিয়েছি, নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আর পনিরগুলোকে ভালো করে এপিট ওপিট করে, পনিরগুলো আমি ভাজিনি, কেউ তোমরা যদি চাও হালকা ভেজে নিতেও পারো। এটা না ভেজেই বেশি ভালো টেস্ট হয় পনিরটা। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আন্দাজ মতন আমি এই পেস্টটার মধ্যেই নুন, টক দই দিয়েছি, আর স্বাদ মতন নুন দিয়েছি, স্বাদ মতন চিনি দিয়েছি, দিয়ে ভালো করে, চিনি সামান্য পরিমাণে দিয়েছি কেননা নাহলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো দিয়ে ভালো করে এটাকে পনিরটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা টিফিন বক্সে এটাকে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি সুন্দর মাখিয়েছি। মাখাবার পরে এটাকে আমি ভাপে বসাবো। ওইদিকে একটা পাত্রের মধ্যে আমি আর কি জল ফোটাতে দিয়েছি, জলটা গরম হচ্ছে, ফুটছে, খানিকটা ফুটে যাওয়ার পরে আমি টিফিন বক্সটা আটকে তারপরে সেটাকে জলে বসাবো। আর লাস্টে যে পেস্টটা দেখতে পাচ্ছ রয়েছে ওটা ভালো করে ওপর দিয়ে আমি ওটা ঢেলেও দিয়েছিলাম, ঢেলে দিয়ে করেছি। তো এটা আর কাঁচা লঙ্কাও আমি এর সঙ্গে বেটে নিয়েছিলাম। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমাদের লঙ্কাগুলো ভীষণ ঝাল। তো 3টে লঙ্কা বেটে দিয়েছি, বেশ ভালোই ঝাল হয়েছে। আর যে বেশ ভালো ঝাল হয়েছে এই কারণেই বললাম, যখন পেস্টটা বাটা হয়েছিল আমি একটুখানি চিপে দিয়ে দেখেছিলাম যে তোমার ঝালটা ঠিকঠাক আছে কিনা। আর যারা এর চেয়েও বেশি ঝাল খেতে চাও তারা যেরকম যে ঝাল খাও সেটা দিতে পারো। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচ মতন, দিয়ে পেস্টটাকে তৈরি করেছিলাম। আর তার সাথে তোমার কেউ চাইলে আরও যদি কিছু অ্যাড করতে চাও সেটা করতে পারো, তার পার্সোনাল ব্যাপার, সেটা আমি করি না। 2টো গোটা লঙ্কা উপর দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম, যদি কারো বাড়িতে কারো ঝাল বেশি লাগে তার জন্য। তো আমার বাড়িতে সেরকম ঝাল কেউ খায় না, যে পরিমাণ ঝাল হয়েছে এটা তাতে যথেষ্ট। তো ভালো করে কৌটোর ঢাকনাটা, টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকে আমি ওই ফুটন্ত জলটা যে ফোটাতে দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে ওপর দিয়ে একটা প্লেট চাপা দিয়ে দিয়েছি। আর প্লেটটা যখন ফুটবে তখন তো জলটার সঙ্গে কৌটোটা একটু নড়াচড়া করে লাফায়, তার জন্য একটা কাঠের টুকরো আমার বাড়িতে আছে। তোমরা যে কেউ ভারী কিছু চাপা দিতে পারো, আমি কাঠের টুকরোটাই চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এটা 15 মিনিট ভাপে বসিয়ে রেখেছিলাম। 15 মিনিট বসাবার পরে যখন গ্যাস অফ করে এটাকে বার করলাম, তো এটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, হাতে তুলতে পারছিলাম না, তাই একটা কাপড় দিয়ে আমি এটাকে তুলে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখো এটা ঢাকনাটা খুলবো। এটা ঢাকনাটা প্রথমে খুলতে খুবই কষ্ট হচ্ছে, মানে আটকে গেছিলো এতটা, আমার খুলতে বেশ একটা হাতে তো অসুবিধা হচ্ছিলো। তো আমি খানিকক্ষণ রেখে তারপর ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পর দেখো এই অবস্থায় দাঁড়িয়েছে। ভেতরটা এতটাই গরম, ভাপে ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে গেছিলো, এখন ঠিক হয়ে গেছে। আর পনিরগুলো ভীষণ নরম থাকে, দেখতেই পাচ্ছ আমি চামচে করে তুলছি, তো পনিরটা কেমন ফেটে ফেটে যাচ্ছে। ফাটা অংশটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, ভেতরে বেশ ভালোভাবে মশলাটা ঢুকেছে। এটা কাঁচা পনির দেওয়ার জন্যই হয়েছে। তো এবার তোমরা টেস্ট করতে পারো এইভাবে করে, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একবার হলেও বানিয়ে তোমরা বাড়িতে খেয়ে তারপর আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।